আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি আসুস ব্র্যান্ডের মনিটর আছে। এটি একটি বর্ডারলেস মনিটর। অলরেডি আপনারা সমস্যাও দেখতে পাচ্ছেন। সমস্যাটা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু শুধু কি নিচের দিকেই সমস্যা করে সে বিষয়ে আমরা দেখব, খেয়াল করব। এখন দেখতে পাচ্ছি আমরা শুধু নিচের দিকে। তো এগুলো আসলে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আপনারা এখানে একটা সিগনেচারও দেখতে পাচ্ছেন, এই হলো প্যানেলের মূল সিগনেচার। তো যাই হোক, আমরা এটা বিস্তারিত দেখার চেষ্টা করবো। এখন আমরা মিনিমাইজ করি। আগে মিনিমাইজ করলে অনেক সময় অনেক পরিবর্তন আসে। তো সেটার ক্ষেত্রে এটা দেখুন, অলরেডি আমরা কিন্তু দেখতে পেলাম যে মাই কম্পিউটার আমরা কোনো ব্রাউজার ওপেন থাকা অবস্থায় এক রকমের, আর মিনিমাইজ করলে আর এক রকমের হয়। আমরা দুইবারই দেখতে পাইলাম। তো এই ধরনের সমস্যা আসুসের ক্ষেত্রেই হয়ে থাকে, অন্যর ক্ষেত্রে খুব কম হয়। আর এই ভিডিওটি যারা ইউজার আছেন, ব্যবহারকারী আছেন, তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। যদি কোনো টেকনিশিয়ান থেকে থাকেন তাহলে ভাই আপনারা স্কিপ করে চলে যান। তো যাই হোক, আমরা এখন পাওয়ার দিব, আরও বিস্তারিত দেখব। বিস্তারিত দেখার প্রয়োজন আছে। আমাদের এই যে এখানে যে ডিসি টু ডিসি আইসি থাকে, সেই আইসি কতটুকু গরম হয় বা কী আসা বিষয়, সেই বিষয়গুলো আমাদের ভালোভাবে দেখতে হয়। তো আমরা সেগুলো দেখব, দেখে তারপরে আমরা সিদ্ধান্ততে যাব যে আসলে কী করার। আর ডিসি টু ডিসি আইসি কই থাকে আমাদের যেহেতু কাজ করতে হবে ঠিকন বোর্ডে, আমাদের এই প্লাস্টিকটি ওপেন করতে হবে, এরপরেই দেখা যাবে। আমরা প্লাস্টিকটি খুলে নিলাম। এখন এই দেখতে পাচ্ছি আমরা এখানে যে কি অবস্থা, কোনো ফিজিক্যালি দেখা যাচ্ছে কি না। একটা সাইডে একটু সমস্যা অলরেডি দেখতে পেয়েছি, সেটা হয়তো ক্যামেরায় আপনারা দেখতে পাননি। ফিজিক্যালি আসলে কাজ যখন আমরা নিজেরা করি বা যে কেউ করবেন, সামনে থেকে যেভাবে দেখবেন আর ক্যামেরায় কিন্তু সেভাবে দেখা যায় না। তো আমরা পাওয়ার দিয়েছি, এইচডিএমআই কেবল লাগিয়েছি, এবং ডিসি টু ডিসি কিন্তু স্বাভাবিক গরম না, একটু বেশি গরম। আমাদের ড্রাইভারটাও একটু বেশি গরম হচ্ছে। আর এই গরমটা হওয়াটাও স্বাভাবিক, যেহেতু আমাদের প্যানেলে শর্ট আছে। আপনারা জানেন যে প্যানেল শর্ট হলে আমাদের ডিসি টু ডিসি আইসি স্বাভাবিকভাবে ওভারহিট হয়, এটাই একেবারে এটা নেচার। তা এই অবস্থায় অনেকে আমরা কিন্তু ডিসি টু ডিসি পরিবর্তন করে ফেলি, কিন্তু এটা কোনোভাবেই করবেন না। ইউজার হন অথবা টেকনিশিয়ান হন, যেই হন, আপনারা কেউই এই আইসি পরিবর্তন করবেন না। এই আইসিটা হিটও দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা এখন দেখার চেষ্টা করছি যে কী করা যায়। আমরা অবশ্যই চেষ্টা তো করেই যেতে হবে, চেষ্টা ছাড়া কোনোভাবে। পাওয়ার এবং বিজিএ আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাগিয়েছি। আমরা কিন্তু আমাদের মূল যে বিষয়টা সেটা কিন্তু সমাধান করার চেষ্টা হয়ে গেছে অলরেডি, আমরা আশাবাদী। তারপর আমরা দেখি। এই হলো আমরা পাওয়ার দিয়েছি এবং মনিটরটি অন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু এখন কোনো ফিলিং করে না, আমরা ফিটিং মানে খাড়া করে নিলাম, ফিটিং করে। দেখুন আমাদের কিন্তু বিস্তারিত সিগনেচারটাও দেখতে পেলেন। আমরা এখন একটু সময় চালাবো এবং মিনিমাইজ করব, পাশাপাশি কিছু ব্রাউজারে কিছু লোড দিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন এখানে গেমও চলছে। তো আমরা এগুলো করে দেখার উদ্দেশ্য হলো যে আর কোনো সমস্যা করে কিনা। অনেক সময় তো দেখলাম আমরা কি নিচের দিকে করে, শুধু নিচের ভারে, এবং মিনিমাইজ করলে একটা সমস্যা করে। তো সেটাও আমরা দেখবো মিনিমাইজ করে করে। দেখুন মিনিমাইজ করার পরেও আমাদের কিন্তু মূল সমস্যা আর নেই, সমস্যার সমাধান হয়ে গেছে। এখানে আর কোনো সমস্যাই নেই, সমাধান হয়ে গেছে। আমরা খালি ওই সমস্যাও পাইনি। এখানে কিন্তু একটা সাইডে আমাদের আলোটা বাড়ি মারতো, নিচের দিকে কিন্তু ফ্লিকিং করতো। এর পাশাপাশি যখন মিনিমাইজ করতাম, কোনো ব্রাউজার না থাকতো, তখন পুরো স্ক্রিনটাই ফ্লিকিং করতো। তো এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। তো যারা ব্যবহারকারী আছেন তাদের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা অবশ্যই টেকনিশিয়ান আছেন তাদের জন্য ভিডিও তৈরি করেই নেই, আপনাদের কাছে ভালো এবং খারাপ লাগার কোনো কিছুই নেই। তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।